প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় ভালো আছি। নিয়মিত তোমাদের ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি নিয়মিত যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। কারণ তোমরা যদি ধারাবাহিকভাবে একটির পর একটি ক্লাস আয়ত্ত করো, তাহলে এটা তোমাদের জন্য এই যে চতুর্থ অধ্যায় অনেকে কঠিন মনে করে, ওয়েব পেজ ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট খুব কঠিন কাজ, কিন্তু এটা খুবই সহজ হয়ে যাবে। তাই আজকের আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের যে মূল থিম বা মূল মন্ত্র যদি আমরা বলে থাকি, সেটা হচ্ছে HTML। আর আমরা আজকে সেই HTML নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে, যতটুকু টাইম, আমি বেশি তোমাদের সময় নেব না, খুব অল্প সময় নিব, কিন্তু মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটা দেখবে এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে অ্যান্সার করব। তাই ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছে। তাজুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিয়াল হাসান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। তাহলে আজকের আলোচ্য বিষয় HTML সম্পর্কে মৌলিক ধারণা। অর্থাৎ আমরা আজকে HTML সম্পর্কে মৌলিক ধারণা নিব এবং HTML সম্পর্কে জানব। HTML সম্পর্কে মৌলিক ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্ট অ্যাবাউট অফ HTML। মূলত যে ওয়েব পেজ শুরু হয়েছিল এই HTML ধারাই, এবং এখন পর্যন্ত আমরা যাই করি মূল থিম হচ্ছে এই HTML। অর্থাৎ HTML হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের বেসিক্স। MD শ্রাবণ আহমেদ প্রান্ত স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লাস করো, দেখো। তো HTML এর মৌলিক বিষয়সমূহ সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব। HTML এর মৌলিক বিষয়সমূহ। HTML এর পূর্ণাঙ্গ অর্থ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণাঙ্গ অর্থ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রকৃতপক্ষে এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং কতগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজের সমষ্টি, যে কারণে এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ নামেও পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। অনলাইনে তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নির্মাণে HTML ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। HTML একই সাথে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বটে, যার বিভিন্ন কাঠামো তৈরি, এখানে টেক্সট, ছবি, অডিও, ভিডিও, টেবিল লিস্ট প্রভৃতি বৈচিত্র্যময় তথ্য যুক্ত করা যায়। অর্থাৎ আমি HTML ব্যবহার করে মূলত সহজেই টেক্সট, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন এবং আকর্ষণীয়ভাবে সাজিয়ে এগুলো আমি ওয়েবে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা HTML জানার পূর্বেই এক টিম বার্নার্স-লিকে একটু দেখে নেই। অর্থাৎ উনি হচ্ছেন, ওনাকে বলা হয় ওয়েবসাইটের জনক। এই ব্যক্তি প্রথম HTML আবিষ্কার করেছিলেন। উনি আবিষ্কার করেছিলেন মূলত ওনার নিজের প্রয়োজনে, অর্থাৎ
উনি এবং ওনার এক বন্ধু ভিন্ন একটি জায়গায় বসে গবেষণা করতেন। তখন বারবার গবেষণার ফলাফল নিয়ে যাওয়া আসা এটা একটি কষ্টসাধ্য ছিল, কাছাকাছি হলেও তখন তিনি ওই থিম থেকে মূলত এই HTML এর ধারণা দেন এবং একটি ওয়েব পেজ বা তথ্য এভাবে ওনার কম্পিউটারের তথ্য প্রদর্শন করবে সেটি যেন বন্ধু দেখতে পায় এবং বন্ধুর কম্পিউটারে তথ্য প্রকাশ করে সেটা যেন উনি দেখতে পায়। অর্থাৎ এই ধারণা থেকেই মূলত এই ওয়েব পেজ তৈরি হয়। এরপর এখান থেকে ছড়িয়ে যায় ওই ইউনিভার্সিটির মধ্যে, সেখান থেকে সমগ্র দেশে। তা আমরা একটু জেনে নেই টিম বার্নার্স-লি 1990 সালে টিম বার্নার্স-লি জেনেভায় অবস্থিত ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ এ কাজ করার সময় HTML আবিষ্কার করেন। কোথায়? ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে কাজ করার সময় HTML আবিষ্কার করেন। এর প্রাথমিক ধারণার পর 1990 সালের দিকে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিত লাভ করেন। অর্থাৎ মোজাইক ব্রাউজার, এখন যেরকম আমরা মজিলা ফায়ারফক্স বিভিন্ন মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিত লাভ করে 1990 সালের দিকে। 1997 সালে জানুয়ারিতে WC3 কর্তৃক প্রথম ডেভেলপকৃত HTML 3.2 প্রকাশিত হয়। একই সালে ডিসেম্বরে WC3 কর্তৃক HTML এর নতুন সংস্করণ HTML 4.2 প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা সবচেয়ে আপডেট ব্যবহার করতেছি যে 2010 সালে বর্তমানে প্রচলিত HTML এর সর্বশেষ ভার্সন HTML5 জনসম্মুখে পরিচিত লাভ করে। অর্থাৎ আমরা বর্তমানে যে HTML ব্যবহার করতেছি সেটি হলো এই HTML5 ভার্সন। এর সাথে নতুন অনেক ফিচার যুক্ত হয়েছে। মূলত HTML5 ব্যবহার করেই আমরা বর্তমানে সকল কাজকর্ম করে থাকি। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে টিম বার্নার্স-লি HTML আবিষ্কারক বা জনক। কত সালে? 1990 সালে। কোথায় তিনি রিসার্চ করছেন? ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে তিনি কাজ করার সময় মূলত HTML আবিষ্কার করেন। হ্যাঁ, প্রমিমিত্র রোল 250 উপস্থিত হয়েছে অনেকেই। থ্যাংক ইউ সকলকে। আমরা সামনে আগাই একটু একটু করে। যার যেখানে প্রবলেম আমাকে জানিয়ে দেবে, আমি আশা করি তোমাদের প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব। তো HTML-কে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। আবার একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, HTML-কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। HTML-কে আবার হাইপার ল্যাঙ্গুয়েজে বলা হয়, কারণ HTML-এ লেখা কোনো শব্দকে লিঙ্ক হিসাবে তৈরি করে ওয়েব পেজের এক অংশ থেকে অন্য অংশে বা অন্য কোনো ওয়েব পেজে যাওয়ার ব্যবস্থা করা যায়। অর্থাৎ HTML-কে আবার হাইপার ল্যাঙ্গুয়েজে বলা হয়, কারণ HTML-এ লেখা কোনো শব্দকে লিঙ্ক হিসাবে তৈরি করে ওয়েব পেজের এক অংশ থেকে অন্য অংশে বা অন্য কোনো ওয়েব পেজে যাওয়ার ব্যবস্থা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, মূলত HTML যেরকম অন্যান্য ল্যাঙ্গুয়েজ পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ, তবে HTML-টা ওভাবে কোনো পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ নয়। মূলত এটা বিভিন্ন ভাষার মিশ্রণে তৈরি করা হয়েছে। যেরকম সি প্রোগ্রামে একটি পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ, কিন্তু HTML ওভাবে একটা পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ নয়। মূলত এটা তৈরি করা হয়েছে একাধিক ভাষার মিথস্ক্রিয়তে, এই জন্য এটাকে মার্কআপ বা মিথস্ক্রিয় ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। তা আমরা এই HTML কেন এত বেশি ব্যবহৃত হয় এই জিনিসটা আমরা আজকে জানবো। অর্থাৎ HTML-এর সুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রায় সময় বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় সৃজনশীলমূলক এই প্রশ্নটা আসে, এভাবে আসে যে কেন HTML ব্যবহার করা হয়, বা উপরে
কিছু কোড লেখা থাকে, অর্থাৎ কেন HTML ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কেন HTML আমরা ব্যবহার করি, অথবা উপরের তৈরিকৃত কোডগুলো কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়েছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এভাবে কিছু প্রশ্ন থাকবে। তখন আমরা HTML এর সুবিধাগুলো যদি বুঝতে পারি, তাহলে HTML এর সুবিধাগুলো আমরা কি করব, বুঝিয়ে লিখতে পারবো এবং এখান থেকে অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবো। তো বলা হয়েছে, দেখো HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজটি ওয়েব পেজ তৈরির জন্য সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। এর কারণ এটি শেখা ও ব্যবহার করা সহজ। এছাড়া আরও নানান সুবিধা রয়েছে। বিশেষত HTML এর নতুন রিলিজকৃত HTML5 ভার্সনটি ব্যাপক সুবিধা প্রদান করে থাকে। নিচে HTML এর সুবিধা সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ আমরা এবার HTML এর সুবিধা সম্পর্কে জানব। তো এখানে বলা হয়েছে 1 নম্বর, দেখো HTML শেখা এবং ব্যবহার করা খুবই সহজ। বিশেষ করে এই সিনট্যাক্সগুলো প্লেন টেক্সট বিধায় এদের এডিট করা সহজ। অর্থাৎ এর সিনট্যাক্স বা চিহ্নসমূহ এডিট করা খুবই সহজ, কারণ এটি একটি প্লেন টেক্সট। 2 নম্বর আমি দেখছি HTML সকল ব্রাউজার সমর্থন করে। অর্থাৎ HTML ল্যাঙ্গুয়েজটা তোমার মজিলা ফায়ারফক্স, ইসুপ্রাজা, অপেরা মিনি, সাফারি, গুগল ক্রোম, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার সহ সকল ব্রাউজিং সফটওয়্যারগুলো এটি সাপোর্ট করে HTML এ লেখা কোডসমূহ। ডায়নামিক ওয়েবসাইট নির্মাণে ব্যবহৃত XML মানে জুমলা এর সিনট্যাক্সের সাথে এর অনেক মিল রয়েছে। অর্থাৎ জুমলা সাধারণত অনলাইনে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং একে সহজেই HTML এর সাথে ব্যবহার করা যায়। অর্থাৎ মূলত HTML এর সিনট্যাক্স, অর্থাৎ XML মানে জুমলার সিনট্যাক্সের সাথে এটা অনেক মিল রয়েছে, ফলে আমাদের লিখতে অনেকটা সুবিধা হয়। HTML এর কোডসমূহ লেখা ও এডিট করার জন্য সর্বাধিকভাবে নোটপ্যাড এডিটর ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বোঝো যে HTML এর কোডসমূহ লেখা ও এডিট করার জন্য সর্বাধিকভাবে নোটপ্যাড এডিটর ব্যবহৃত হয়ে থাকে। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ফ্রি এডিটর হিসাবে পাওয়া যায় বিধায় বেশিরভাগ ক্ষেত্রেই HTML কোড লেখার জন্য পৃথক কোনো সফটওয়্যার কেনার প্রয়োজন হয় না। অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা মূলত HTMLটা তৈরি করি বেশিরভাগ ক্ষেত্রেই নোটপ্যাড, আর নোটপ্যাডটা আমাদের উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম আমরা ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ বা মোবাইল যেখানে ব্যবহার করে থাকি সেখানে এটা ফ্রিভাবে থাকে। ফলে অন্যান্য প্রোগ্রাম, অর্থাৎ আমি যদি MS ওয়ার্ড লিখি তাহলে দেখা যায় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আমাকে কিনতে হয় বা ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। ফটোশপের জন্য আমাকে সফটওয়্যার লাগে, কিন্তু আমাকে HTML তৈরি করার জন্য আলাদা কোনো সফটওয়্যার কেনার প্রয়োজন হয় না। এটা উইন্ডোজের সাথে ফ্রিভাবে পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। HTML ল্যাঙ্গুয়েজটি অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি, ফলে প্রোগ্রাম সম্পর্কে ধারণা নেই এমন যে কেউ এটি সহজে শিখে নিয়ে ব্যবহার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বড় বড় প্রোগ্রামগুলো বলি C, C++, C#.NET, অর্থাৎ এই সকল প্রোগ্রামগুলো শেখার জন্য অবশ্যই অনেক ভাষা জ্ঞান, প্রোগ্রামিং ভাষা জ্ঞানের দরকার হয়। কিন্তু যে কেউ একজন সাধারণ মানুষও যদি মোটামুটি HTML সম্পর্কে ধারণা নেয়, তার প্রোগ্রামিং সম্পর্কে ব্যাপক ধারণা নেই, তাহলে সেটা শিখে সহজে ওয়েব ডেভেলপ করতে পারবে। এই জন্য বলা হয়েছে HTML ল্যাঙ্গুয়েজটি অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি, মানে সকলের সাথেই এটা সকলেই ব্যবহারযোগ্য। ফলে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন যে কেউ এটি সহজে শিখে ব্যবহার করতে পারে। নম্বর CSS। CSS মানে ক্যাসকেডিং স্টাইল শিট। CSS এর মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। মূলত এটা ডিজাইনের কাজে, বিভিন্ন কালারের কাজে ব্যবহার করা হয়। এখানে বলা হয়েছে CSS এবং জাভাস্ক্রিপ্ট বিভিন্ন অ্যাডভান্স স্ক্রিপ্টিং ওয়েব ল্যাঙ্গুয়েজ ও অ্যাপ্লেটারের সাথে এটি সহজেই মিথস্ক্রিয় করতে পারে। অর্থাৎ সহজেই মিলে যায়, এটি সহজেই দেখা যায় এবং লেখা যায়। নম্বর 7, HTML এর করা যে কোনো সাইটকে রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা সহজ। অর্থাৎ আমি HTML দ্বারা যে একটি ওয়েবসাইট তৈরি করলাম, এটা রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা খুবই সহজ। অন্যান্য ভাষা ব্যবহার করে যদি আমি সাইট তৈরি করি, সেটা রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা অনেকটা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি আমি HTML ব্যবহার করে
করে থাকি তাহলে সেটা সহজেই আমি আপডেট এবং রক্ষণাবেক্ষণ করতে পারবো। 8 নম্বর, এর দ্বারা তৈরি ওয়েব পেজকে লোড করতে কম সময় লাগে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাপার হচ্ছে যে এর দ্বারা তৈরি ওয়েব পেজকে লোড করতে সময় কম লাগে, কারণ হচ্ছে HTML মেমোরিতে কম জায়গা নেই। যেহেতু অন্যান্য ভাষার চেয়ে এটি মেমোরিতে কম জায়গা নেই, তাই যখন আমি এটি লোড করব তখন সহজেই লোড হবে, কারণ আমরা জানি যেই পেজগুলোতে যদি মেগা বা জিবি কম থাকে, অর্থাৎ তখন এগুলো লোড করতে একটু কম সময় লাগে। যেহেতু HTML দ্বারা তৈরিকৃত ফাইলসমূহ জায়গা কম নেয়, মেমোরি স্পেস কম নেয়, অতএব এটি লোড করতে অনেক কম সময় লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে HTML তৈরি করা পেজের সিনট্যাক্স কোনো এরর থাকলে তা সহজেই HTML ভ্যালিডেটরের সাহায্যে চিহ্নিত করে সমাধান বা সংশোধন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরর মানে হচ্ছে ভুল, অর্থাৎ HTML দ্বারা তৈরিকৃত সিনট্যাক্স বা চিহ্নসমূহে যখন আমি লিখব, যদি কোনো ভুল থাকে তখন HTML ভ্যালিডেটর যদি আমি ব্যবহার করি তাহলে সহজেই সেই ভুলগুলো সংশোধন করা যায় এবং সমাধান করা যায় এবং দেখা যায় HTML ভ্যালিডেটর ব্যবহার করে। হয়তো তোমরা ভ্যালিডেটরের কাজ আগে থেকেই জানো, কারণ এটা বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট এক্সেল, এক্সেস এই সকল প্রোগ্রামে ভ্যালিডেটর ব্যবহার করা হয়। ভ্যালিডেটরের কারণে আমাদের লিখতে অনেকটা সুবিধা হয়, ভুল ত্রুটি কম হয়। 10 নম্বর, সার্চ ইঞ্জিন অপটিমাইজ ওয়েবসাইট তৈরিতে HTML ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। অর্থাৎ আমরা যে বর্তমান সার্চ ইঞ্জিন অপটিমাইজ ওয়েবসাইটগুলো তৈরির জন্য ব্যবহার করা হয় এবং বিভিন্ন সহজেই খুঁজে পায়, এজন্য HTML ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। HTML এর সাহায্যে তৈরি ওয়েব পেজের সাইজ কম হওয়ার কারণে এর হোস্টিং ও স্পেস কম লাগে, তাই এটি মূল্য সাশ্রয়। এক বাক্যে বলা যায় যে খরচ কম। HTML দ্বারা তৈরিকৃত ফাইলে খরচ কম, কারণ এখানে HTML এর সাহায্যে তৈরি ওয়েব পেজ সহজেই কম হওয়ার কারণ, অর্থাৎ এটার সাইজ কম হওয়ার কারণে এর হোস্টিং এবং স্পেস কম লাগে, অর্থাৎ মেমোরিতে কম জায়গা লাগে। এবং যা আমরা হোস্টিং ক্রয় করি, হোস্টিং হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময় আমরা কম্পিউটার কোনো সার্ভারের নির্দিষ্ট স্পেস ভাড়া নেওয়া বা বরাদ্দ করাকে মূলত হোস্টিং বলা হয়। এই হোস্টিংটা যেহেতু HTML দ্বারা তৈরিকৃত ফাইলগুলো অত্যাধিক ভারী নয়, অর্থাৎ মেমোরিতে কম জায়গা লাগে, সাইজ কম, এজন্য হোস্টিং কম লাগে। আর হোস্টিং কম মানে স্পেস কম লাগে, তাই এটি মূল্য সাশ্রয় অর্থাৎ খরচ কম। এক বাক্যে যদি লিখতে চাও তোমরা এখানে লিখতে পারো যে HTML দ্বারা তৈরিকৃত ফাইল অর্থাৎ সাশ্রয় বা ব্যয়বহুল, কম ব্যয়বহুল। এর সাহায্যে 13 নম্বর, এর সাহায্যে ওয়েব পেজকে যে কোনো রকম উপায়ে ফরম্যাটিং করা সম্ভব। অর্থাৎ আমরা HTML ব্যবহার করে বিভিন্নভাবে এটাকে ফরম্যাটিং মানে সাজানো, বিভিন্নভাবে উপস্থাপন করতে পারে, বিভিন্নভাবে সাজাতে পারে। আর জিওলোকেশন ফিচার অর্থাৎ HTML5-এ জিওলোকেশন ফিচার মূলত আগে ছিল না, এই HTML5-এ এসেছে। এই জিওলোকেশন ফিচার ব্যবহার করে ওয়েব ভিজিটরগণ তাদের অবস্থান ও শেয়ার করতে সক্ষম হয়, অর্থাৎ কে কোথায় বসে মূলত ব্যবহার করতেছে এটা সহজেই তাদের অবস্থান শেয়ার করা যায় এবং নির্ণয় করা যায়। 15 নম্বর, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারের সাহায্যে সহজেই পেজের যে কোনো উপাদানকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। অর্থাৎ আমি একটি থিম তৈরি করলাম, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারের সাহায্যে, এটা HTML5-এই মূলত, এর আগে কিন্তু ছিল না ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারের সাহায্যে আমি সহজেই পেজের যে কোনো উপাদানকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যাবে। এই সুবিধা কিন্তু আগে ছিল না, আমরা বর্তমানে এই সুবিধা পেতেছি কোথায়? HTML5-এ। তার প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল HTML ব্যবহারের সুবিধা। এই প্রশ্নটা তোমাদের বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় সিকিউ হিসাবে আসবে। এরকম প্রশ্নটা আসে, আমি আবার একবার বলি যে আসতে পারে যে কেন HTML ব্যবহার করে মিস্টার ক ওয়েবসাইট তৈরি করলো, অথবা একটি কোড লেখা থাকতে পারে, প্রশ্নে লেখা হবে এরকম যে উপরে কেন বা উপরে ব্যবহৃত ল্যাঙ্গুয়েজটি তুমি কেন ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, অতি সহজে ওয়েব ফর্ম ডিজাইন করা যায়।
অর্থাৎ মূলত আমি অতি সহজে এটা যে কোনো বিভিন্ন ধরনের ফর্ম, আমরা বর্তমান যুগে অনলাইনের যুগে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করার প্রয়োজন হয়। অর্থাৎ আগে যেরকম বিভিন্ন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা কোর্স করতে গেলে সেখানে গিয়ে ফর্ম কিনে পূরণ করে জমা দিতে হতো, কিন্তু বর্তমানে আমরা ওই সকল কোম্পানি বা ওই সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করে আমরা সহজেই জমা দিতে পারি এবং এই সকল ফর্মগুলা অতি সহজে এই HTML ব্যবহার করে ডিজাইন করা সম্ভব হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অনেকেই তোমরা উপস্থিত হয়েছো। মাইশা, আসসালামু আলাইকুম, আমি আছি, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, মোবাইলের জন্য যে আমরা অ্যাপস ডেভেলপ করা যায়, সেই HTML ব্যবহার করে আমরা মোবাইলের জন্য সহজেই বিভিন্ন ধরনের অ্যাপসগুলো ডেভেলপ করতে পারি। এর ক্যানভাস ফিচার ব্যবহার করে ওয়েব পেজে 2 ডাইমেনশন ও 3 ডাইমেনশন ড্রয়িং যুক্ত করা যায়। অর্থাৎ এই HTML5-এ বর্তমানে যে ক্যানভাস ফিচার অ্যাড করা হয়েছে, এই ক্যানভাস ফিচার ব্যবহার করে 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন ড্রয়িং যুক্ত করা যায় এবং সহজেই এটি অত্যাধিক আকর্ষণীয় হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে HTML-এর সুবিধা। মূলত HTML দ্বারা তৈরি কোনো তাহলে যদি সিকিউ যেভাবে আমি পুরুষটা বলেছি ওভাবে আসতে পারে। তাহলে এখানে দেখি HTML দ্বারা তৈরি কোনো ওয়েব পেজের সাধারণত 2টি প্রধান অংশ থাকে। মনে রাখবে যে আমি HTML দ্বারা তৈরিকৃত যে কোনো সাইটের 2টি প্রধান অংশ থাকে। যেরকম একটি মানুষের সাথে আমি তুলনা করি যে একটি মানুষের যেভাবে 2টি অংশ থাকে, একটি হেড আর একটি বডি, ঠিক HTML দ্বারা তৈরিকৃত ফাইলের এভাবে 2টি অংশ থাকে। একটি হচ্ছে হেড অংশ আর একটি হচ্ছে বডি অংশ। হেড অংশে অর্থাৎ মস্তিষ্ক বা মাথা, এই অথবা দেখি যেভাবে আমি একজন মানুষকে চিহ্নিত করতে পারি, ঠিক একটি ওয়েবসাইটের হেড অংশ দেখি এটি কোন ধরনের বা কী ওয়েবসাইট, এটা সহজে চিহ্নিত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, হেড অংশ, এই অংশে মূলত টাইটেল বা শিরোনাম, ধরন, সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড এবং প্রয়োজনীয় কোড যা ওয়েব পেজে তথ্য প্রদর্শনের জন্য দরকার তা থাকে। মূলত এই অংশে টাইটেল বা শিরোনাম এর ধরন, সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড ও প্রয়োজনীয় কোড যা ওয়েব পেজের তথ্য প্রদর্শনের জন্য দরকার তা থাকে। বডি অংশে একটি ডকুমেন্টের মূল অংশ থাকে যাতে তথ্য প্রদর্শন করা হয়, অর্থাৎ মূল তথ্যসমূহ থাকে। মূল তথ্যসমূহ থাকে কোথায়? বডি অংশে। এটি আমি সামনে আরও তোমাদের ব্যাপক ধারণা দিব। HTML ফাইল তৈরি, সংরক্ষণ ও রান করা মূলত। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমার ক্লাস লেট হয়েছে, আবার এদিকে ক্লাস রয়েছে। এখান থেকে তোমাদের আজকে এ পর্যন্তই, অর্থাৎ HTML এর 2টি অংশ সম্পর্কে এবং 2টি অংশ পর্যন্ত আমরা আজকে জানলাম। আশা করি পরবর্তী ক্লাসে আমরা HTML এর সম্পর্কে ধারণা নেব এবং HTML কোডসমূহ আমরা পড়ব। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমাদের সকলের জন্য দোয়া করবে। আমি তোমাদের আগামী বুধবার সকাল 10টা 10-এ আবার ক্লাসে উপস্থিত হব, অর্থাৎ HTML এর ধারাবাহিকতাভাবে চলতে থাকবে। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।